আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই উম্মত তোমার জন্য আল্লাহ পাক কিছু জিনিসে তুমি দেখলেও নেক, তুমি তাকায় থাকলেও নেক, জবান দিয়ে কথা বলা লাগে না, জবান দিয়ে কোনো কিছু করা লাগে না। রাসূল বলেন তিনটা জিনিসের দিকে মুমিনরা ঈমানের নজরে তাকায় থাকলে নেক, খানা খাবার দিকে তাকায় থাকলেও নেকি, যতক্ষণ তাকায় থাকবে আল্লাহ তাআলা ততক্ষণ নেক দিবি, ততক্ষণ তার গুনাহ মাফ করতে থাকবে। আল্লাহর নবী বলেন তোমার গর্ভধারিণী মার চেহারার দিকে তাকায় থাকলে আল্লাহ তোমার মায়ের চেহারার দিকে তাকায় থাকার কারণে তোমার আল্লাহ হজের সওয়াব দান করবে, এমন কি আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করতে থাকবে। রাসূল বলেন তোমার মাল দৌলতি বরকত চাও, দুনিয়াতে ইজ্জত চাও, দুনিয়াতে সম্মান চাও, দুনিয়াতে তুমি তোমার হায়াতের ভিতরে বরকত চাও, যদি তুমি বরকত চাও তোমার মায়ের সাথে সম্পর্ক ভালো করো, তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের খবর নাও, তোমার মায়ের সাথে সম্পর্ক বাড়াও, তোমার মায়ের সম্পর্ক বাড়ার কারণে আল্লাহ তাআলা তোমার সব কিছুর ভিতরে বরকত আর বরকত দান করবে। রাসূল বলেন মায়ের সাথে সম্পর্ক করো। হুজুর আমার মা নাই, আমি করবটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14টা ফর্মুলা বলছেন, যাদের মা নাই 14টা পদ্ধতি দেখাইছেন। এই 14 পদ্ধতিতে তোমার মাকে তুমি মরার পরেও মায়ের ভালোবাসা অর্জন করতে পারবে। কয়টা বলার সময় নাই, 14টা বলা যাবে না। একটা শুনেন, আপনার দুনিয়াতে মা নাই, আপনার বাবা নাই, আপনার বাবার সাথে যারা সম্পর্ক ছিল, আপনার বাবা যাদের সাথে বসে বসে চা পান করত, বাজারে গপ্প দিত, আড্ডা দিত, আপনার বাবার সম্পর্ক যে মুরব্বির সাথে ভালো ছিল, আপনার বাবা যার সাথে সকাল বিকাল হাঁটাচলা করত, আপনার বাবা হঠাৎ করে মৃত্যুবরণ করে কবরে চলে গেছে, আপনার সম্পর্কটা আপনার বাবার সাথে ভালো ছিল না। রাসূল বলেন তোমার বাবা যার সাথে চলাফেরা করেছে সম্পর্ক ভালো ছিল, তার সাথে যে তুমি সদ্ব্যবহার করো, তাকে যে তুমি 5 টাকা দিয়ে চা খাওয়াও, তাকে একটা পান খাওয়াও, তার সাথে সালাম দাও, মাঝে মাঝে তার খবর নাও, তার সাথে যখন তোমার সম্পর্কটা গভীর হবে, ভালো হবে, তার মন খুশি হলে আল্লাহ পাক তোমার বাবার কবরে তোমার এই আমলগুলো নেকি বানায়া পাঠাই দিবে। বুঝছেন? অনেকের বাবা মা সুন্দর উপহার আমার থেকে দেখে যেতে পারে নাই, সেজন্য রাসূল বলে কবরে চলে গেছে, এখনো তোমার সুযোগ আছে। নবীজি বলেন কোন সন্তান বাবা মার কবরের পাশে দাঁড়ায় যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ পাক তার বাবার কবরে নেকি বানায় পৌঁছায়া দেয়। আল্লাহর রাসূল বলেন বাবা মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, বাবা আমার জন্য তুমি প্রতিদিন দোয়া করো, রব্বানা রব্বানা জালামনা রব্বিরহামহুমা রব্বিরহামহুমা, বলে বলে তোমার বাবা আমার জন্য তুমি দোয়া করো, আল্লাহ তোমার হায়াতে বরকত দিবে, ব্যবসাতে বরকত দিবে, জিন্দেগিতে বরকত দিবে, তোমার সব কাজের ভিতরে আল্লাহ পাক বরকত আর বরকত দান করবে। কিন্তু বছরের পর বছর যায়, বাবা আমার জন্য খবরও নাই, আছে না নাই? আর এমন যুগ আসছে, জিজ্ঞেস করলে কেউ তোমার আব্বা মা, আব্বা তো 2 বছর আগেই মারা গেছে, তো তোমার অবস্থা কি? আসি আমরা ভাইয়েরা আসি, এক ভাই ঢাকা থাকে, আরেক ভাই চিটাগাং, আরেক ভাই সিঙ্গাপুর, বছরও আমার দেখা সাক্ষাৎ হয় নাই, বাপ মা মরার পরে আমরা বাড়িতেই আই না হুজুর, আছে না না নাই? বাপ মা মরার পরে আমরা বাড়িতে আসি না, বাড়িঘর পয়রা রইছি। তো কবরের পাশে দাঁড়াইয়া বছরের পর বছর একবারও বাবা মার নামে সূরা ইয়াসিন পড়ার সুযোগ হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন সন্তানগুলো ভালো হয় মার কারণে, সন্তানগুলো খারাপ হয় মা বাবার কারণে। সন্তান আল্লাহর ওলি পর্যন্ত হয়ে যায় মা বাবার কারণে, আবার সন্তান বড় সন্ত্রাস হয় মা বাবার কারণে। যেই মা বাবা তার সন্তানের দায়িত্ব, সন্তানের হক আদায় করে না, সন্তান বড় হবার পরও মা বাবার হক আদায় করে না। রাহমাতুল লিল আলামিন বলে উম্মত, তোমার সন্তানকে তুমি দুনিয়াতে যা শিখায় যাবে সন্তান তাই শিখবে।
আছে না নাই? যেই ঘরে মা নামাজ দাঁড়াইলু মাথার মধ্যে কাপড় দিয়া মাসাল্লা বিছায়া মা নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, হেজাব লাগায়া মা দাঁড়ায় গেছে নামাজের মধ্যে। ওই ঘরের ছোট ছোট বাচ্চাগুলো মায়ের সাথে কাপড় লাগায়া, মাথায় কাপড় লাগায়া মায়ের সাথে নামাজ দাঁড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মা নামাজের সূরা কেরাত পড়তে থাকে, জবান নাড়ায় নাড়ায়া ওই ছোট্ট সন্তানটাও মায়ের চেহারার দিকে তাকায় তাকায় ঠোঁটটা নাড়াইতে থাকে নাড়াইতে থাকে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এ ফেরেশতারা দেখো, তার মা আমার দরবারে তাসবিহ আদায় করতেছে, সূরা ফাতিহা পড়ে, সানা পড়ে, রুকুতে যায় আমার প্রশংসা করে। এই ছোট্ট বালকও কিছু জানে না, কিছু পারে না, মায়ের চেহারার দিকে তাকায় তাকায় ঠোঁটটা শুধু নাড়াচাড়ি করতে থাকে। আমি আল্লাহ এগুলি নোট করে রাখলাম, কুট করে রাখলাম। সন্তানের আমলগুলো আল্লাহ আমি মা বাবার আমলনামায় লিখে দিলাম। সন্তান ঠোঁট নাড়ায় নাড়ায় কিছুই বলে না, মা ঠোঁট নাড়ায় নাড়ায় সূরা ফাতিহা পড়ে, আর সন্তান কিছুই বলে না। জেনে রাখো, সন্তানের ঠোঁট নাড়ানোটাও আমি আল্লাহ তাআলা আমল বানায়, নেক আমল বানায়া মার আমলনামায় লিখে দিলাম। যেই সন্তান দুনিয়াতে আমি আমল করে, আমার আমলগুলো আমার সন্তানকে আমি শিখায়া গেলাম। নেক সন্তানের দ্বারা মা বাবা কবরে গেল কত শান্তি পায়। রাসূল বলতেছে, আমার মৃত্যুর পরে, আপনার মৃত্যুর পরে, আমার আপনার মা বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার আপনার সন্তানেরা যদি বলে, আমি আপনি যদি বিড়ি খায়া সিগারেট খায়া আমার সন্তানকে দেখায় যায়, আমার থেকে যদি সন্তানেরা বিড়ি সিগারেট খাওয়া শিখে, যতদিন পর্যন্ত আমার সন্তান বিড়ি সিগারেট খাবে তার জন্য গুনাহ হলে কবরের ভিতরে গুনাহ চলে যাবে। আমার থেকে যদি আমার সন্তান কোনো গুনাহ শিখি, আমার থেকে আমার সন্তান যদি আল্লাহর কোনো নাফরমানি শিখি, আমার সন্তান যতদিন পর্যন্ত নাফরমানি করবে আমার কবরের ভিতরে আল্লাহ পাক সেই নাফরমানি পৌঁছাইতে থাকবে। আমার থেকে যদি আমার সন্তান কোনো তাসবিহ তাহলিল শিখে, আমার থেকে যদি আমার সন্তান কোনো নেক আমল শিখে, এই নেক আমল আমার সন্তান যতদিন করবে আল্লাহ পাক সেই নেক আমলগুলো আমার কবরের ভিতরে নেকি বানায়া পাঠাইতে থাকবে। কেমনে আমি এই পুরান ঢাকায় থাকি, আজকে 11 বছর ধরে নামাজ পড়াই আমি পুরান ঢাকায়, কলতা বাজার দোলাইখাল। চেনেন না আপনারা? আপনারা তো চিনবেন, আপনাদের কাছে তো এটা পুরান ঢাকার মানুষ, তো এরা পুরান ঢাকার আওতায় পড়ছে। তো মসজিদের হুজুরের দাওয়াত দিছে, এক ফোলায় দাওয়াত দেয়া, ওস্তাদ জি আহেন, আব্বার জন্য একটু দোয়া করবো, একটু খিলানি আছে, বক্সানি আছে, আহেন। তো পোলায় দায়িত্ব হুজুরের বাসায় নিয়ে গেছে। তো নিয়ে এসে এবার একটা চেয়ারে বসাইছে, বসায় ওস্তাদ জি, যে চেয়ারটা আপনারা বসাইছি না, এই চেয়ারটার মধ্যে আমার বাবাই বসাচ্ছিল, আমার বাবাই টাকা দিয়ে কিনছে ওস্তাদ জি। এই চেয়ারটা দেখলে আব্বার জন্য কলজা ফেটে যায়। তো হুজুরের কাছে ঠিক আছে, একটা মায়া লাগতেই পারে। একটু পরে ওস্তাদ জি, আপনার সামনে যে রঙিন টেলিভিশন দেখতেছেন না, এই 32 ইঞ্চি টেলিভিশন, এটা আমার বাবাই কিনছে। রাতে 2টা-3টা বাজে বাবার টকশো দেখতো, নাটক দেখতো, সিনেমা দেখতো। এই চেয়ারটা দেখলে আর বাবার টেলিভিশন দেখলে ওস্তাদ জি আমার কলজা দুঃখে ফেটে যায়, বাবার জন্য আফসোস লাগে। আমি টিভিটা দেখি আর বাবার কথা স্মরণ করি। হুজুরে গানে গাদার ঘরে গাদা, তোর বাবা একটা গাদা ছিল, তোরও দুনিয়াতে গাদাই রেখে গেছে। কথা বলতে কিনা? বাবার গুনাহের সঞ্জামাদি গুলো দেখে দেখে সন্তান যদি আফসোস করে, এই আফসোস আল্লাহ বাবার কবরে জাহান্নামের আগুন বানায় পাঠাইবে। কথা বলো ঠিক কিনা? তোর থেকে তোর সন্তান গুনাহ শিখছে। কথা বলেন ঠিক কিনা? ওস্তাদ জি আমার বাবাই করছে। সন্তান যদি বলতো ওস্তাদ জি আমি দেখেছি আমার বাবা এই চেয়ারে বসে বসে তাসবিহ আদায় করেছেন, কুরআন তেলাওয়াত করেছেন, আমার বাবা এখন দুনিয়াতে নাই,
ওই বাবার তাসবিহ তাহলিল গুলো আমি চেয়ারে বসে বসে আদায় করি। আমি এখন চেয়ারে বসে বসে বাবার কোরআন তেলাওয়াত করতে থাকি। এই সন্তান যতদিন পর্যন্ত বাবার রেখে যাওয়া আমলগুলো করতে থাকবে, আল্লাহ তাআলা বাবার কবরের ভিতরে নেকি বানায়া পাঠাইতে থাকবে। কবরের মধ্যে আল্লাহ পাক আলো জ্বালায়া দিবে, কবরের মধ্যে আল্লাহ জান্নাতের বাতি জ্বালায়া দিবে সন্তানদের নেক আমল করার কারণে।